রয়েছে একদম আগ্রার তাজমহলের সামনে। তাজমহলের সামনের গ্যাদারিংটা জাস্ট দেখো, দুর্দান্ত কিন্তু কারুকার্য রয়েছে। ভেতরে না আসলে কিন্তু মিস করে যাবে। এই টয় ট্রেন রয়েছে এখানে দেখতে পাচ্ছি, এখানে একটি রয়েছে এবং ওই পাশে কিন্তু আরেকটি রয়েছে। বাঁকুড়া বিষ্ণুপুরে টেরাকোটা শিল্পর আদলে মন্দির বা স্থাপত্য যাই হোক, কলকাতাতেই দেখি ঘুম স্টেশন 360 ডিগ্রি ঘুমা যেরকম আর কি বন্দে ভারত রয়েছে। ফাইনালি কিন্তু এখন আমি সপ্তম আশ্চর্যের একদম সামনে, কলোজিয়াম। শীতকাল মানেই ঘুরু ঘুরু মন, আর এই শীতকালে ঘুরতে যাওয়া এবং পিকনিক স্পটের এক দুর্দান্ত ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে কলকাতা নিউ টাউনের এই ইকো পার্ক। শুধুমাত্র তাই নয়, এক্সক্লুসিভ রাইড সহ বিশ্বের সপ্তম আশ্চর্য পেয়ে যাবেন এই একটি ইকো পার্কেই। 2025-এর শেষে এবং 2026-এ এর টিকিট মূল্য কত রয়েছে, কিভাবে ঘুরে দেখবেন, কি আর কি পরস্পর ঘুরবেন এবং রাইডস কি রয়েছে, সম্পূর্ণ যাবতীয় তথ্য তুলে ধরছি আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। তো মানে আমি কিন্তু একদম 1 নম্বর গেট থেকে ঢুকেছি এবং দেখো 1 নম্বর গেট থেকে ঢুকলেই যারা আর কি তোমরা গাড়ি নিয়ে আসবে, প্রাইভেট কার বা বাইক, তারা কিন্তু বিশাল বড় প্লেস কিন্তু তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে পার্কিং স্লট এবং এখান থেকে কিন্তু একেবারে এন্ট্রি করে সামনে রয়েছে হচ্ছে তোমার টিকিট কাউন্টারগুলো। তো চলো একেবারে চলে যাওয়া যাক এবং দেখি যে এখন পর্যন্ত যে টিকিট মূল্য কত রয়েছে। কিন্তু টিকিট কেটে ফেলেছি এবং এন্ট্রিও কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক এই যে এটা হচ্ছে কি 1 নম্বর দিক থেকে ঢোকার জায়গাটা। ইকো পার্কে এন্ট্রি ফি রয়েছে কিন্তু 30 টাকা করে। আমরা যেহেতু দুজন রয়েছি তার জন্য কিন্তু 60 টাকা টোটালি নিল। আর ইতিমধ্যে কিন্তু এন্ট্রি করে ফেলেছি এবং চলো আস্তে আস্তে সম্পূর্ণটা তোমাদের সামনে আমি তুলে ধরি। গেট দিয়ে কিন্তু ঢুকলে পরে প্রথমে পাবে হচ্ছে চিলড্রেন পার্ক। ঠিক আছে, এরকম কিছুটা রয়েছে, কেবলমাত্র 10 বছরের বাচ্চাদের জন্যই কিন্তু এরকম কিছুটা অ্যাম্বিয়েন্স রয়েছে। ঠিক আছে, এবং 1 নম্বর দিকে কিন্তু মানে বড়দের জন্য কিন্তু কিছু নেই তেমন। আস্তে আস্তে যাবো, দেখি 2, 3, 4 সম্পূর্ণটাই তো ঘুরে দেখবো এবং তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। 1 নম্বর দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু তোমরা এত সুন্দর একটি কিন্তু মানে ভিউ পেয়ে যাবে। টোটালটাই দেখো, এই দুপাশে বসে কিন্তু তোমরা আর কি যে ইকো পার্কে যে পিকনিক করবে সেগুলোর প্লেসগুলো কিন্তু রয়েছে। দেখো অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই এখানে করছে এবং এই বাঁ দিকেই কিন্তু রয়েছে হচ্ছে লেকটা, আর এই লেকটাকে ঘিরেই কিন্তু পুরোটা হচ্ছে ইকো পার্ক। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। তো হাঁটতে হাঁটতে কিন্তু একেবারে চলে আসলাম লেকের একদম ধারে। জাস্ট দেখো ভিউটা, যদিও বা এদিকে সূর্য রয়েছে তাই এদিকটা আর কি ঝাপসানো লাগতেই পারে। ঠিক আছে, কিন্তু ভিউটা দেখো দুর্দান্ত কিন্তু। ঠিক আছে, সূর্যের আলোটা পড়ছে লেকের জলে এবং দুর্দান্ত কিন্তু একটি মানে কি বলবো দৃশ্য কিন্তু ফুটে উঠছে। মানে এরকম কিছুটা ফিলিংস কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখন অবশ্য দুপুর টাইম রয়েছে, তো দেখতে পাচ্ছি মানে ডিসেম্বর মাসও শুরু হয়নি, আর তার জন্য যে ট্যুরিস্টদের যে ভিড় সেই ঢল কিন্তু এখনো অবধি তেমনভাবে নামেনি। কারণ টিকিট কাউন্টারও ছিল পুরো একদম ফাঁকা এবং ভেতরে যত যাচ্ছি দেখছি অনেকটাই আর কি ফাঁকা রয়েছে। যারা আর কি কাজ আর কি ছুটি রয়েছে তারাই অবশ্যই এসছে এবং আমার তো আসতেই হবে। এবার কিন্তু হাঁটতে হাঁটতে একদম চলে আসলাম টয় ট্রেনের একদম সামনে। জাস্ট দেখো এই টয় ট্রেন রয়েছে এখানে দেখতে পাচ্ছি, এখানে একটি রয়েছে এবং ওই পাশে কিন্তু আরেকটি রয়েছে। তো এইটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে আর কি ছাড়বে। এই টয় ট্রেনে যদি তোমরা উঠতে চাও, এই টয় ট্রেনের ভাড়া কিন্তু রয়েছে 150 টাকা করে। যেরকম আর কি জংশনে যেরকম আর কি লোগোটা থাকে, টিকিট কাউন্টারের লোগোটা কিন্তু ঠিক ওই রকমই রয়েছে। তো 150 টাকা করে এটার মানে পার পার্সন রয়েছে। ইকো পার্ক দিয়ে চলার পথে কিন্তু প্রচুর এরকম মানে ফুড কোর্ট পেয়ে যাবে, এরকম বসে খাওয়ার লাঞ্চ থেকে শুরু করে অনেক কিছু ডিশ কিন্তু তোমরা পেয়ে যাবে। এখান থেকে কিন্তু তোমরা লাঞ্চটা সেরে নিতে পারো। জাস্ট দেখে নাও, খুব সুন্দর কিন্তু অ্যাম্বিয়েন্স রয়েছে। এদিকটা দিয়ে কিন্তু আমরা ঠিক আসলাম আর এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছে ঠিক ফোয়ারার সামনে। এটা কিন্তু বিকেল বেলায় আর কি চালু করা হয়। আর এটা জাস্ট দেখো একটি মানে ফ্লাওয়ার গার্ডেন করা রয়েছে। এরকম ভাবে কিন্তু এন্ট্রি মানে ডিসেম্বর মাস পড়লেই কিন্তু পুরোটা আর কি এরকম যে দড়ির মাধ্যমে যে জাল করে পুরোটা আর কি কভার করে দেওয়া হয়। কিন্তু দেখো এখন অবধি আর কি ফুল সেভাবে ফোটেনি। জাস্ট দেখতে পাচ্ছি কিছু গোলাপ রয়েছে এবং আরো কিছু বিভিন্ন ফুল কিন্তু রয়েছে। তো ফ্লাওয়ার গার্ডেনের তো কথা তোমাদেরকে আমি বললাম, এখন কিন্তু টোটালি এখানে কাজ চলছে। ঠিক আছে, এটা আর কিছুদিনের মধ্যে আর কি রেডি হয়ে যাবে।
এবং পুরোটাই আর কি কভার করে দেওয়া হবে, ঠিক আছে। তারপর থেকে কিন্তু দুপাশেই মানে ফ্লাওয়ার গার্ডেন খুব সুন্দরভাবে তোমরা দেখতে পাবে। এখন একেবারে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাঁকুড়া বিষ্ণুপুরে টেরাকোটা শিল্পর আদলে মানে তৈরি করা মন্দিরের একদম সামনে। তোমাদেরকে এই দিকটা থেকে আমি এন্ট্রি করে আমি দেখাচ্ছি, জাস্ট দেখো এরকম কিছুটা কিন্তু সাজানো রয়েছে। এবং এই মন্দিরের গায়ে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর আর কি এরকম টেরাকোটা শিল্প যে রয়েছে সেগুলো আদলে কিন্তু প্রচুর আর কি এরকম নকশা কিন্তু করে দেওয়া রয়েছে, জাস্ট দেখে নাও দুর্দান্ত কিন্তু লাগছে। এখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা প্রচুর আর কি ছবি তুলে নিয়ে যেতে পারো, জাস্ট দেখো মানে দুর্দান্ত কিন্তু এরকম মানে লাল রঙের মতো রয়েছে, মানে পোড়ামাটির রং রয়েছে, জাস্ট দেখো অসাধারণ। এগুলো গেট এখন টোটালি বন্ধ রয়েছে, ঠিক আছে। মানে আমি আগের বারও যখন আর কি এসেছিলাম তখন আমি খোলা দেখিনি, এটা বন্ধই করে রাখে। বাট অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত মন্দিরের, মন্দির বা স্থাপত্য যাই হোক এরকম আর কি বিষ্ণুপুর আর বাঁকুড়ার টেরাকোটা শিল্পর উপরে আর কি স্থাপত্যটা পুরো একদম করা রয়েছে, জাস্ট দেখো এরকম কিছুটা কিন্তু পুরো ভিউটা রয়েছে। বিষ্ণুপুরের এই টেরাকোটা শিল্পর এই কাজটি দেখার পর কিন্তু একেবারে চলে আসলাম মিস্ট গার্ডেনের সামনে, যেটা আমরা রেন ফরেস্ট কিন্তু বলা যেতে পারে না, কারণ রেন মানে বৃষ্টি আর এটা হচ্ছে গিয়ে ঠিক ধোঁয়াশার মতো, তার জন্য কিন্তু মিস্ট গার্ডেন এটার নাম রয়েছে। দেখো ব্যানারটি কিন্তু এই অংশে রয়েছে। আর এরকম কিছুটা কিন্তু মানে মে আই হেল্প ইউ কিছুটা আর কি হেল্প সেন্টার কিন্তু মাঝে মধ্যে তোমরা দেখতে পাবে। তো চলো এখান দিয়ে এখন হেঁটে হেঁটে যাই, জাস্ট দেখো এরকম কিছু। তো মিস্ট গার্ডেন থেকে হাঁটতে হাঁটতে কিন্তু এরকম সুন্দর একটি অ্যাম্বিয়েন্স সহ যে বিশ্রামের জায়গা সেটা দেখো, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। এটা পুরো রাউন্ডেড কিন্তু রয়েছে, দেখো মিস্ট গার্ডেন, জাস্ট দেখো জলের ফোয়ারাগুলো সব রয়েছে, ঠিক আছে। এখনো কিন্তু শেষ হয়নি, পুরো রাউন্ডেড করে কিন্তু ওদিকে যাচ্ছে, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে ওই দিকটাতে এগিয়ে যাই। এখন কিন্তু চলে আসলাম হাঁটতে হাঁটতে বিশাল আকার কিন্তু একটি বাগানের মধ্যে, জাস্ট দেখে নাও ভিউটা। এরকম রাস্তা দিয়ে যাচ্ছি এবং দুপাশে কিন্তু বিরাট বিরাট বাগান রয়েছে। এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি দূর থেকেই বিশাল আকার একটি কিন্তু হাতির যে স্ট্যাচু সেটা কিন্তু রয়েছে মডেলটা, জাস্ট দেখো মানে বনের মাঝখানে এরকম মানে গাছের পাতার ফাঁক দিয়ে এরকম রোদ্দুর গুলো পড়ছে, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। এরকম একটি জায়গাতে তোমরা কিন্তু পিকনিক করতে আসতেই পারো, ঠিক আছে। এই বিশাল আকার হাতির সামনে থেকে কিন্তু প্রচুর ভালো ভালো ছবি কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো এখন কিন্তু অনেক টুরিস্ট এসে ছবি কিন্তু তুলছে, জাস্ট দেখো দুর্দান্ত কিন্তু লাগছে এরকম বনের মাঝখানে। তার থেকে কিন্তু এই অংশে দেখতে পাচ্ছি ইকো পার্কের সম্পূর্ণ যে ম্যাপটি রয়েছে সেটা কিন্তু এখানে তুলে ধরা রয়েছে, জাস্ট দেখে নাও। তোমরা চাইলে কিন্তু পজ করে কিছুটা আর কি দেখে নিতে পারো পুরোটা। দেখো পুরো যেই চিহ্নগুলো রয়েছে টয়লেট, ফুড কাউন্টার, মে আই হেল্প ইউ, টিকিট কাউন্টার, ওয়াটার এটিএম, ঠিক আছে, এগুলো হচ্ছে সিম্বলগুলো প্রত্যেকটা আর কি রয়েছে। দেখো এবার হাঁটতে হাঁটতে চলে আসলাম মার্কস গার্ডেনের সামনে, সম্পূর্ণটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি, চলো। যেখানেও গেটের ডিজাইনটা কিন্তু কিছুটা এরকম রয়েছে, দুখানা মার্কস দিয়ে কিন্তু স্বাগত হচ্ছে এবং পুরোটাই আর কি চেন দিয়ে কিন্তু ঘেরা রয়েছে। এখান দিয়ে পুরো এন্ট্রি রয়েছে, তোমরা দেখে নাও, চলো। এরকম কিছুটা কিন্তু এন্ট্রি করলেই পুরোটা আর কি মার্কস দেখতে পাবে বিভিন্ন এরিয়ায়। এবং এরকম কিছুটা মানে পাথর কিন্তু ছড়ানো রয়েছে দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন গাছও কিন্তু এখানে রয়েছে। যে এরকম কিছুটা কিন্তু মার্কস তোমরা দেখতে পাবে, দেখো পরস্পর কিন্তু রয়েছে, মানে যত তোমরা এখান দিয়ে হাঁটতে হাঁটতে যাবে পুরো মার্কস গুলো কিন্তু তোমরা সাইড বরাবর দেখতে দেখতে চলে যেতে পারো। গার্ডেনটা হচ্ছে এখান থেকে আর কি তোমরা এন্ট্রি করে আসলে এবং এদিক দিয়ে কিন্তু দুদিকে আর কি ভাগ হয়ে যাচ্ছে দেখাতেই পারছি, এবং এই জায়গাটা কিছুটা রাউন্ডেড শেপে রয়েছে। তোমরা এদিকেও যেতে পারো এদিকেও যেতে পারো, কারণ গিয়ে কিন্তু সেই একই জায়গাতে আর কি মিশছে। কিছুটা অন্তর বাদে বাদেই কিন্তু তোমরা আর কি টয়লেট পেয়ে যাবে, যেখানে তোমরা আর কি পে অ্যান্ড ইউজ করতে হবে। যেটা টয়লেটে গেলে হচ্ছে গিয়ে 3 টাকা, এবং যদি 2 নম্বরে যাও তাহলে কিন্তু 5 টাকা থেকে 10 টাকা কিন্তু নিতে পারে। দার্জিলিং এ গিয়ে হয়তো ঘুম স্টেশন দেখেছো, কিন্তু আমি কিন্তু কলকাতাতেই দেখি ঘুম স্টেশন, জাস্ট দেখে নাও। এরকম কিছুটা কিন্তু ঘুম স্টেশনের অ্যাম্বিয়েন্স কিন্তু করে দেওয়া রয়েছে, এবং এই অংশে কিন্তু রেলও কিন্তু দাঁড়িয়ে রয়েছে, জাস্ট দেখো ট্রেনটা অসাধারণ। তোমাদেরকে আমি ওই পাশটা থেকে আমি দেখাচ্ছি, এবং এখান থেকে জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। এই ঘুম স্টেশনে আসার পর কিন্তু তোমরা এরকম মানে খুব সুন্দর একটি বসার জায়গা কিন্তু পেয়ে যাবে। দেখো অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত রয়েছে, দুপাশে কিন্তু লেখা রয়েছে ঘুম, ঠিক আছে, এবং এরকম কিছুটা লাইটের ডিজাইন রয়েছে, ল্যাম্প গুলো অসাধারণ কিন্তু লাগছে দেখো। আর এই পাশে রয়েছে হচ্ছে ট্রেনটি দাঁড়িয়ে,
যেটা ওপাশ থেকেও কিন্তু দেখা যায় খুব সুন্দরভাবে। কিন্তু এপাশ থেকে একটি নাজারা তোমাদের সামনে আমি তুলে ধরলাম, এবার ওপাশ থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো। শুধু স্টেশন এবং ট্রেনেই কিন্তু সীমাবদ্ধ নেই, এখানে কিন্তু রেল লাইনটাও কিন্তু করা রয়েছে এবং খুব সুন্দর কিন্তু লাগছে। দেখো অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত। ট্রেন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে এখানে 780B, ঠিক আছে। এবং জানলা দিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু চেয়ার কারের সিট রয়েছে। দেখো দুর্দান্ত কিন্তু, মানে পুরো একদম আসল সিট কিন্তু রয়েছে। এবং সেই সঙ্গে এখানে কিন্তু দুখানা টোটাল বগি রয়েছে, সামনে রয়েছে হচ্ছে ইঞ্জিন এবং তারপরে কিন্তু দুখানা টোটালি যে বগি কিন্তু রয়েছে। দেখো এত দূর অব্দি আর কি রেল লাইনটা করা রয়েছে এবং ওই পাশেও দেখালাম রেল লাইনটা। জাস্ট দেখো ওটা কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে। চলতে কিন্তু এখানে আরেকখানা টয় ট্রেন আমি দেখতে পাচ্ছি। দেখো এটার কিন্তু খুব সুন্দর কিন্তু মডেলটা রয়েছে এবং ভেতরের অংশে দেখো মানে 360 ডিগ্রি ঘোমা যেরকম আর কি বন্দে ভারত রয়েছে এরকমটা কিছুটা কিন্তু রয়েছে। দেখো ভেতরকার সিটগুলো খুবই আরামদায়ক। হয়তো এটা চলে কিনা আমি জানি না, হয়তো এমনি যে টয় ট্রেনগুলো সেই অনুপাতে আর কি এটার ভাড়াটা অত্যাধিক হতেই পারে, ঠিক আছে। দেখো সামনের ঠিক মেন্স এবং সাইড থেকে ঠিক এরকম কিন্তু লাগছে। স্টেশনের পরেই কিন্তু রয়েছে চিলড্রেন্স পার্ক, যেখানে কিন্তু ভরপুর বাচ্চাদের যে এক্সেসরিজ সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। জাস্ট দেখো ওই দিকটা দিয়ে কিন্তু সমস্ত আর কি এক্সেসরিজ গুলো দেখতে পাচ্ছি, ভ্যারাইটিস রয়েছে। অনেক বড়রাও আর কি চড়ছে তাদের ছোটবেলাটাকে আবার ফিরে পাওয়ার জন্য। বাট দেখো এরকম কিছুটা কিন্তু অ্যাম্বিয়েন্স রয়েছে চিলড্রেন্স পার্কের। এই চিলড্রেন্স পার্কের মধ্যেই কিন্তু খুব সুন্দর একটি ওয়াটারফল কিন্তু দেখতে পাচ্ছি। জাস্ট দেখো দুর্দান্ত কিন্তু লাগছে, তাই না? তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে বসে জানিও। দেখো পেছনে রয়েছে রোদ্দুরটা আর ওয়াটারফলসের জলগুলো একদম সাদা হয়ে কিন্তু একদম নামছে, দুর্দান্ত কিন্তু লাগছে। দেখো শেষমেশ কিন্তু পেয়ে গেলাম সেভেন ওয়ান্ডার্স এর টিকিট কাউন্টার। দেখো এদিকে কিন্তু রয়েছে সেভেন ওয়ান্ডার্স এর টিকিট কাউন্টারটা আর এদিক দিয়ে হচ্ছে এন্ট্রিটা। জাস্ট চলো ওখানে গিয়ে দেখি যে টিকিটের ভাড়া এখন অব্দি কি রয়েছে। দেখো টিকিট কাউন্টারের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ঠিক স্টেশনের যে বোর্ডগুলো থাকে ওরকমই। আর এখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে এন্ট্রি টিকিট ফি রয়েছে হচ্ছে 30 টাকা করে, ঠিক আছে। দেখো সেভেন ওয়ান্ডার্সে যাওয়ার জন্য কিন্তু টিকিট আলাদা করে কাটতে হবে, যেটা প্রাইস নিল হচ্ছে 60 টাকা। দুজন রয়েছি, দুজন 30-30-60 টাকা করে কিন্তু নিল। দেখো সেভেন ওয়ান্ডার্সে কিন্তু আস্তে আস্তে এন্ট্রি করছি, এখানে লেখা রয়েছে এন্ট্রি ফি রয়েছে। জাস্ট চলো। তো ফাইনালি এন্ট্রি করে ফেললাম সেভেন ওয়ান্ডার্স এবং প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে মিশরীয় পিরামিড। জাস্ট দেখো এখানে কিন্তু টোটালি 1, 2 এবং 3টে কিন্তু পিরামিডের মতো করে দেওয়া রয়েছে। এখানে কিন্তু রয়েছে মিশরীয় স্ফিনিক্স। দেখো খুব সুন্দর কিন্তু লাগছে। পিরামিডের শুধুমাত্র বাইরেটা নয় ভেতরেও কিন্তু তোমরা এন্ট্রি করতে পারবে। তো চলো আস্তে আস্তে আমরা এখন এন্ট্রি করবো এবং ভেতরটা দেখো জাস্ট এরকম অন্ধকার রয়েছে। জাস্ট দেখো এরকম সিঁড়ির মাধ্যমে কিন্তু চলে যেতে হচ্ছে। দেখো আর বিভিন্ন মিশরীয় সভ্যতার সব চিত্রগুলো কিন্তু এভাবে ওয়ালে সব তুলে ধরা রয়েছে। দেখো দুর্দান্ত লাগছে। এবং এই অংশে কিন্তু একটি মমিও কিন্তু দেখতে পাচ্ছি এইভাবে রয়েছে। কাঁচটা এখানে ভেঙে গেছে, ঠিক আছে, হাত দেওয়া উচিত হবে না। জাস্ট দেখে নাও দুর্দান্ত কিন্তু কারুকার্য রয়েছে, ভেতরে না আসলে কিন্তু মিস করে যাবে এগুলো। জাস্ট দেখে নাও, তোমাদেরকে এক ফাঁকে আমি ঘুরে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম কিছুটা কিন্তু ডিজাইন রয়েছে এবং এই পাশটা থেকে আমরা এন্ট্রি করলাম, আবার এদিক থেকেই কিন্তু এক্সিট করতে হবে। পিরামিডের ভেতরে গিয়েও দেখালাম একটি মমি কিন্তু রাখা ছিল এবং দেওয়ালে বিভিন্ন আর কি চিত্রগুলো তুলে ধরা ছিল। এবং এই পিরামিডটাই এদিকে রয়েছে। ইজিপ্ট থেকেই কিন্তু তোমরা একেবারে চলে যাবে জর্ডনের পেট্রা শহরে, ঠিক আছে। এই ব্রিজটি তোমাদেরকে কভার করে যেতে হবে। এরকম পাশে কিন্তু বিভিন্ন প্রকারের জলের ফোয়ারা তোমরা দেখতে পাবে এবং জাস্ট এখানে ভিউটা জাস্ট দেখে নাও, দুর্দান্ত কিন্তু ভিউ রয়েছে, ঠিক আছে। এরকম ভাবে কভার করতে করতে টোটালটাই তোমরা ঘুরবে। এবং চলো প্রথমে এদিকে বাদিকে রয়েছে হচ্ছে জর্ডানের পেট্রা শহর, ওদিকে রয়েছে আগ্রার তাজমহল, মানে এরকম ঘিরে রয়েছে। এটা নিয়ে হচ্ছে 2 নম্বর হবে। চলো। তো এই অংশে কিন্তু বোর্ডে পেট্রা জর্ডানের পুরো কাহিনীটা হয়তো কিছুটা আর কি তুলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এবং চলো বেশি দেরি না করে
একবারে ভেতরের অংশে প্রবেশ করি এবং বাইরের কিন্তু অ্যামেজটা জাস্ট দেখো, দুর্দান্ত। এই শহরটি কিন্তু অনেকদিন আর কি গুপ্ত ছিল, বাট পরে কিন্তু তুলে ধরা হয়েছে এবং এই অংশে এরকম কিছুটা কিন্তু মডেল রয়েছে। চলো আস্তে আস্তে তুলে ধরি। বাইরেটা এরকম রয়েছে, ঠিক আছে, চলো। জাস্ট দুর্দান্ত কিন্তু এরকম ভাবে এন্ট্রি করলাম ফাইনালি ভেতরে। এদিকেও কিন্তু অনেক মানে পুরোনো পুরোনো স্থাপত্য, পুরো জর্ডানের পেট্রো শহরটা কিন্তু তুলে ধরা। জাস্ট দেখে নাও, এরকম কিছুটা আর কি মডেল রয়েছে দুপাশে। এদিক থেকে কিন্তু এক্সিট রয়েছে, ঠিক আছে। তো চলো এদিকে চলে যাই ধীরে ধীরে। দেখো ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত, পুরো যে জর্ডান শহরটা সেটা কিন্তু তুলে ধরা রয়েছে এবং এই চিত্রগুলোর মাধ্যমে কিছু কাহিনী আর কি তুলে ধরা রয়েছে। এবং এই পাশেও কিন্তু প্রচুর আর কি স্ট্যাচু দেখতে পাচ্ছি, এরকম কিছুটা কিন্তু রয়েছে। এবং এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছি একটি মুখের এই ছবিটা তুলে ধরা, আর এদিকে কিন্তু একটি পাখির দেখতে পাচ্ছি। দেখো পুরোটাই কিন্তু মানে অন্ধকারের মধ্যে এবং দেওয়ালে প্রচুর আর কি চিত্র এখানে রয়েছে দেখছি, ঠিক আছে। দেখো এরকম কিছুটা কিন্তু চিত্র তুলে ধরা রয়েছে, আঁকিবুকি কিন্তু নয়, ঠিক আছে, দেখে নাও। জর্ডানের পেট্রা শহরের ঠিক মুখোমুখি কিন্তু রয়েছে মোয়াই স্ট্যাচু অফ ইস্টার আইল্যান্ডের, ঠিক আছে। এরকম ছোট ছোট যাদের আর কি প্রায় একদম পেট অব্দি পুরো বডিটা রয়েছে, জাস্ট দেখো এরকম কিন্তু কিছুটা রয়েছে পুরো জায়গা জুড়ে। দুর্দান্ত কিন্তু এর ভেতরে আর কি ঢুকে সবাই আর কি ছবি তুলছে এসব স্ট্যাচুর সাথে, যদিও বা এখানে রেলিং দেওয়া রয়েছে। এবং ঠিক আমার ডান দিকে রয়েছে কিন্তু আগ্রার তাজমহল, আর এই বাদিকে রয়েছে কিন্তু ক্রাইস্ট অফ রেডিমার। তো ক্রাইস্ট অফ রেডিমারের একেবারে সামনে চলে আসলাম। এখান দিয়ে কিন্তু সিঁড়ি দিয়ে উঠে একদম সামনে গিয়ে তোমরা কিন্তু ছবি টবি তুলতে পারবে। অনেকেই কিন্তু এখানে ছবি তুলছে এবং জাস্ট স্ট্যাচুটা জাস্ট দেখো, দুর্দান্ত কিন্তু, ঠিক হোয়াইট বলের মতো, তাই না? অনেকেই এসে আর কি ফানি ভিডিও বানিয়েছিল ঠিক এই জায়গাটাতে খেলে এসে হোয়াইট বল করে ঠিক এই স্ট্যাচুটাকে ঠিক দেখিয়ে দিয়েছে। এই সিঁড়ি বরাবর কিন্তু উঠে গিয়ে তোমরা খুব সুন্দর সুন্দর কিন্তু ছবি তুলতে পারবে। জাস্ট দেখো এই উপরের এতখানি পথ তোমাদের হেঁটে গিয়ে সামনে ক্রাইস্ট অফ রেডিমার রয়েছে। জাস্ট এরকম কিন্তু অ্যাম্বিয়েন্সটা পুরোটা ঘিরে এরকম ভাবে রয়েছে, ঠিক আছে। দাঁড়িয়ে তোমরা খুবই সুন্দর সুন্দর ছবিগুলো কিন্তু তুলে নিয়ে যেতে পারো। দেখো জাস্ট দুর্দান্ত কিন্তু। এখন কিন্তু একেবারে চলে আসলাম তাজমহলের সামনে, একেবারে আগ্রায় কিন্তু চলে এসেছি। মানে মাত্র মাত্র 30 টাকার বিনিময়ে তোমরা দেশের 7খানা জায়গাতে কিন্তু তোমরা ঘুরে দেখে নিতে পারো একসঙ্গে, যেমনটা এখন রয়েছে একদম আগ্রার তাজমহলের সামনে। জাস্ট দেখো দুর্দান্ত কিন্তু ভিউটা রয়েছে, পুরো একদম মানে অবিকল কিন্তু তৈরি করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এরকম কিছুটা রোড কিন্তু রয়েছে মানে রাস্তার মতো, এবং এরকম ভাবে রাউন্ডেড ঘুরে গিয়ে তোমরা এর উপরেও কিন্তু উঠতে পারো। আর উঠতে দিচ্ছি কিনা আমি গিয়ে দেখছি, ঠিক আছে চলো। তাজমহলের সামনের গ্যাদারিংটা জাস্ট দেখো, প্রচুর দর্শনার্থী মানে টুরিস্টরা কিন্তু এসছে, জাস্ট দেখো। আর ঠিক সামনেটাতে কিন্তু এরকম জলের ফোয়ারা রয়েছে, এখন আর কি অফ রয়েছে কিছুটা। এবং চলো এই পাশটা থেকে কিন্তু উঠতে হয়, একেবারে উঠে দেখাচ্ছি সম্পূর্ণ যে ডিজাইন গুলো যে তুলে ধরেছে। তাজমহলে ওঠার পরে কিন্তু ফন্টের ডিজাইনটা ঠিক এরকম কিছুটা কিন্তু রয়েছে, এবং তোমাদেরকে পুরোটাই আমি রাউন্ডেড করে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। জাস্ট দেখো চারিদিকে কিন্তু সব আর কি ফটো তোলার জন্য সবাই আর কি ব্যস্ত রয়েছে, ঠিক আছে। জাস্ট দেখো এরকম কিছুটা কিন্তু ডিজাইনটা টোটালটাই রয়েছে, এবং এই জায়গাটা থেকে ভেতরটা কিন্তু কিছুটা আর কি দেখা যাচ্ছে। দেখো তোমাদেরকে আমি জুম করে আমি দেখিয়ে দিচ্ছি, এ দেখো ভেতরে কিছুটা এরকম ডিজাইন রয়েছে। তাজমহল দেখার পর কিন্তু একেবারে চলে আসলাম হচ্ছে চীনের প্রাচীর, কিন্তু তারপরে কিন্তু একেবারে চলে যাবো কোলোসালের একেবারে সামনে। তো চলো চীনের প্রাচীরটা তোমাদের সামনে আমি তুলে ধরি। ফার্স্টে এদিক দিয়ে হচ্ছে এন্ট্রি, চলো পুরোটা আর কি ঘুরে দেখাই। এরকম ভাবে কিন্তু মাঝে মাঝে সিঁড়ি রয়েছে এবং সিঁড়ি বরাবর কিন্তু একেবারে উপরের দিকে উঠে যেতে হবে। জাস্ট দেখো অনেক কিন্তু ফটোশুট করছে, ঠিক আছে, দুর্দান্ত কিন্তু লাগছে। এবং এদিক দিয়ে আস্তে আস্তে উপর দিকে উঠে ওদিক দিয়ে নেমে যেতে হবে, মানে জাস্ট মুগ্ধ হওয়ার মতো কিন্তু, মানে 30 টাকা পর্যন্ত উসুল এগুলো দেখার পর। সিঁড়ি বরাবর এখন কিন্তু উপর দিকে উঠে যাচ্ছি, আর জাস্ট দেখো দুর্দান্ত কিন্তু লাগছে, পুরো একদম চীনের প্রাচীরের মতনই। জাস্ট এই ওয়ালগুলো রয়েছে, এগুলো মনে হয় খানিকটা ফাইবার কাস্টিং এর উপরে কিন্তু রয়েছে, ফাইবার এরকম জাতীয়ই হবে। জাস্ট দেখো এরকম জায়গাতে বসে অনেকেই আর কি বসে ছবি টবি তোলে। জানলাগুলি থেকে জাস্ট ভিউটা দেখো বাইরের,
দুর্দান্ত কিন্তু লাগছে, তাই না? এরকম ভাবে আস্তে আস্তে এদিক দিয়ে আমরা চলে যাবো ওই দিকটাতে। এইদিকে তুলনায় কিন্তু এইদিকে ভিড়টা দেখতে পাচ্ছি অনেকটাই রয়েছে, এখানে সব আর কি ফটোশুট করছে অনেকে এসে, প্রফেশনাল যারা রয়েছে বা যারা ফ্যামিলি ম্যান রয়েছে সকলেই কিন্তু এখানে ফটোশুটটা করছে। জাস্ট দেখো এখানকার অ্যাম্বিয়েন্স গুলো কিন্তু দুর্দান্ত রয়েছে, মানে আর কি 30 টাকা কিন্তু সম্পূর্ণটাই উসুল। ঠিক আছে, এত সুন্দর আর কি 7 ওয়ান্ডার্স তোমরা দেখতে পাবে। জাস্ট দেখো এখন কিন্তু জানলার খোপ থেকে কিন্তু পুরোটা আর কি দেখছি আমি বাইরের নাজারাটা। এইদিকে জানালার খোপটা থেকেই তোমরা বাইরে নজর দিলেই কিন্তু দেখতে পাবে তাজমহল। জাস্ট দেখো অসাধারণ কিন্তু এরকম ভাবে ঠিক ওই দিকটা দিয়ে হচ্ছে এন্ট্রি ছিল, আর ঠিক এই দিকটা দিয়ে কিন্তু আমরা এখন এক্সিট করছি, এবং এক্সিট করে কিন্তু এই যে যে স্থাপত্য রয়েছে এর দিকটার দিকে আমি ঠিক চলে যাব। কলোজিয়ামের বাইরে কিন্তু এরকম সেনার কিছুটা আর কি স্ট্যাচু কিন্তু তোমরা দেখতে পাবে, ওই পাশেও কিন্তু দেখাতে পারছি এরকম মানে রাউন্ডেড করেই কিন্তু রয়েছে চারিদিকে। তো এই সাইডটা থেকে আর কি আমরা এখন এন্ট্রি করব। জাস্ট দেখুন খুবই কিন্তু সুন্দর লাগছে, আস্তে আস্তে এন্ট্রি করছি। ফাইনালি কিন্তু এখন আমি সপ্তম আশ্চর্যর একদম সামনে, কলোজিয়াম। এটা কিন্তু একটি আর কি যে গ্যালারি মতো কিন্তু রয়েছে, এই দিকটা থেকে কিন্তু ঠিক ঢুকে যেতে হচ্ছে। জাস্ট দেখো এরকম রাউন্ড করে তারপরে এই এই জায়গাটাতে আসবো, উপরেও আই থিঙ্ক যাওয়া যায়। চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আস্তে আস্তে। এটা কিন্তু নতুন আর কি রং করা হয়েছে। আমি আর কি 1 বছর মানে আগের বছর আমি এসছিলাম, মানে 2023-এ 31শে ডিসেম্বর আমি এসছিলাম, মানে 1 বছরই হলো। কিন্তু জাস্ট কিন্তু অসাধারণ, এই নতুন রং করছে, এরপর কিন্তু আরো সুন্দরভাবে কিন্তু বিষয়বস্তুগুলো আর কি ফুটে উঠবে। ঠিক আছে, এদিক দিয়ে ঢুকলাম আর এদিক দিয়ে আবার বেরিয়ে যাচ্ছে, এই ফাঁকাগুলো দিয়ে কিন্তু আবার দেখো এদিকটা দিয়ে আবার ভেতরের অংশে প্রবেশ করা হচ্ছে। দেখো এরকম কিন্তু কিছুটা রয়েছে, মানে পুরোটা আমি তোমাদের এক ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম কিছুটা কিন্তু ডিজাইন করা রয়েছে অলরেডি, এরকম রাউন্ডেড ভাবে যাবে, এবং এরকম ভাবেই কিন্তু পুরো যে জায়গাগুলি যে প্রতিযোগিতা যে হতো সেগুলো কিন্তু দেখা হতো। দেখো এরকম লায়ন রয়েছে ওই পাশটাতে দেখাতে পারছি, এদিকে আরো কিছু রয়েছে, তোমাদেরকে আমি ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এবং দর্শক এবং প্রজারা যে বসে থাকতো সেই জায়গাটা দেখো এরকম কিন্তু কিছুটা রয়েছে, পুরোটাই আমি তোমাদের রাউন্ড করে ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো এরকম কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সটা ঠিক দেখো দুর্দান্ত। এবং ওই পাশটা থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এই জায়গাটাতে রেলিং করা রয়েছে যেরকম ভাবে আর কি আসল যে কলোজিয়াম সেখানে করা ছিল। দেখো লায়ন রয়েছে, ওদিকেও কিন্তু আরেকটি প্রাণী রয়েছে, এরকম কিছুটা আর কি খেলা চলতো। ঠিক আছে, তো 7 ওয়ান্ডার্সটা টোটালটাই কমপ্লিট করার পর এই দিকটা থেকে কিন্তু ঠিক এক্সিট করে যেতে হবে। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, ওদিকটা হচ্ছে কি এন্ট্রি পয়েন্ট করে পিরামিড দেখে এদিকে কলোজিয়ামটা দেখার পর কিন্তু এদিকটা দিয়ে আর কি এক্সিট করে যেতে হবে। আমি ভাবছিলাম যে এটা আবার কি হয়ে গেল, এটা কি জাস্ট আমি কিন্তু এখন দেখছি এটা কিন্তু গেম পার্ক রয়েছে। জাস্ট দেখে না, বিভিন্ন ভ্যারাইটিস কিন্তু এখানে গেম আপনারা কিন্তু পেয়ে যাবেন, মানে ইকো পার্কের মধ্যেই পুরো 7 ওয়ান্ডার্সের পাশেই রয়েছে। দেখো দুর্দান্ত কিন্তু ভেতরের অ্যাম্বিয়েন্সটা রয়েছে। 1 নম্বর দিক থেকে হচ্ছে ইকো পার্কে এন্ট্রি করেছিলাম, আর 4 নম্বর দিক থেকে হচ্ছে এক্সিট করলাম। আর ভেতরে যেটা আর কি রয়েছে টয় ট্রেন, মানে এক্সেসরিজ গুলো বড়দের টয় ট্রেনটা তোমাদেরকে দেখালাম, এবং যে বোটিং সেটা কিন্তু এখন অবধি শুরু হয়নি, তার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করতে কেউ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। কোন জায়গার ভিডিও তোমরা চাও সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিও, সেই অনুপাতে আমি ভিডিওটা করবো নেক্সট। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে।